ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিটি ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়। প্রতি মাসেই দুটি একাদশী তিথি পালিত হয়। একটা হলো শুক্লপক্ষ আর অপরটি হলো কৃষ্ণপক্ষ। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি হল অপরা একাদশী। আজ 13ই মে, বাংলার 29শে বৈশাখ, বুধবার। আজ ঘরে ঘরে পালিত হবে অপরা একাদশী ব্রত। গতকাল দুপুর 2:52 এই একাদশী তিথিটি শুরু হয়েছে এবং শেষ হবে আজ দুপুর 1:29। আগামীকাল এই ব্রত পালন করতে হবে ভোর 5:31 থেকে সকাল 8:14 মধ্যে। বিশ্বাস করা হয় যে একাদশী ব্রত পালন করলে পারিবারিক মঙ্গলের সাথে সাথে ব্রতকারীর সার্বিক উন্নতি সাধিত হয়। ব্যক্তির জীবন থেকে নানা রকমের দুঃখ কষ্ট এবং অর্থের অভাব দূরীভূত হয়, স্বাস্থ্যের উন্নতি ঘটে। তাই এই অপরা একাদশী অচলা একাদশী নামেও পরিচিত এবং এটি ঐশ্বরিক এবং শুভ ফল দিয়ে আশীর্বাদ করে থাকে। অন্যান্য একাদশীর মতো অপরা একাদশীও ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়েছে। অপার শব্দের অর্থ হল সীমাহীন এবং এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির সীমাহীন সম্পদ এবং সমৃদ্ধি লাভ করে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অমৃতধারা মোটিভেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা অপরা একাদশী কিভাবে পালন করবেন, এই ব্রত করলে কোন কোন খাবার গ্রহণ করা নিষিদ্ধ এবং শেষে এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি এক মনে শ্রবণ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এইরকম আরও ভিডিওর লিঙ্ক আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবার জানবো যে আমরা এই একাদশীর ব্রত কিভাবে পালন করব। আজকের দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন। তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। মনে রাখবেন, একাদশী পালনের আগে সংকল্প গ্রহণ করা অত্যন্ত আবশ্যক। আপনার ইষ্টদেবতা বা ভগবানের সামনে বসে মনে মনে বলুন, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি আজ সমগ্র দিন উপবাস থেকে একাদশীর ব্রত পালনের মনোবাসনা করেছি। আমি যাতে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকুন। একাদশীর সংকল্প মন্ত্রটি আপনি এইভাবে উচ্চারণ করতে পারেন। একাদশ্যাং নিরাহার স্থিত্বা ওহম অপরে অহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষং শরণং মে ভবাচ্যুত। শাস্ত্রমতে দশমীর দিন একবার আহার এবং একাদশীর দিন সম্পূর্ণ নিরাহারী থাকার কথা বলা হয়েছে। যদি তাতে আপনি অসমর্থ হন তাহলে শুধুমাত্র আজকে নিরাহার থাকতে হবে। যদি আপনি কোনো কারণে তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চরবি শস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন। পঞ্চরবি শস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরিষার তেল, এগুলো আজকের দিনে বর্জন করতে হবে। অনেকে প্রশ্ন করেন একাদশীতে ওটস বা ডালিয়া জাতীয় খাদ্য গ্রহণ করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি যে এদিন ওটস বা ডালিয়া খাওয়া নিষিদ্ধ, কারণ এগুলিও পঞ্চরবি শস্যেরই অন্তর্ভুক্ত। আরেকটি প্রশ্ন অনেকে করেছেন যে আজকের দিনে গরুর দুধ খাওয়া যাবে কিনা, কারণ দেখা যায় যে গরুর দুধ গরম করার পর দুধের ওপরে তেল ভেসে থাকে। এখানে বলে রাখি যে দুধের ওপর যে বস্তুটি ভেসে থাকে সেটি সর বা ঘি জাতীয় দ্রব্য। সরিষার তেল একাদশীতে বর্জনীয় হলেও দুগ্ধ জাতীয় দ্রব্য যেমন ঘি, ছানা এগুলো অবশ্যই খেতে পারেন। তাই গরুর দুধ একাদশীতে কখনোই বর্জনীয় নয়। এছাড়া আজকের দিনে আপনি সাবু খেতে পারেন। যারা নির্জল উপবাস রাখতে অক্ষম তারা ডাবের জল, শরবত এগুলি খেয়েও ব্রত পালন করতে পারেন। তবে আজকের দিনে চা বা কফি জাতীয় দ্রব্যগুলি বর্জন করবেন, কারণ এগুলিকে নেশা জাতীয় দ্রব্য বলে বিবেচনা করা হয়। নিরামিষ খাদ্য তথা সবজি বা তরিতরকারি আপনি আজকের দিনে খেতে পারেন। তবে তরিতরকারি বা সবজি কাটার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, কারণ আজকের দিনে শরীর থেকে রক্তপাত হওয়াকে অশুভ বলে মনে করা হয়। এর পাশাপাশি জানিয়ে রাখি যে একাদশীর দিন তুলসী মাতাকে অবশ্যই জল দান করবেন। অনেকে বিভ্রান্ত হন যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি, বছরে 365 দিনই তুলসী মাতাকে জলদান করা যায়। তাই একাদশীর দিনেও তুলসী মাতাকে অবশ্যই জলদান করবেন। পদ্মপুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান স্বয়ং বলেছেন যে একাদশীর দিন তুলসী মাতাকে জল দিলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। এবারে জানবো একাদশীর পারণ ক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করতে পারি। একাদশীর পরের দিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে
তার মধ্যেই পারণ ক্রিয়া সম্পন্ন করা অবশ্য কর্তব্য, নতুবা একাদশীর কোনো ফলই পাওয়া যায় না। পারণের সময় আপনি পঞ্চরবি শস্য দিয়ে ভোগ নিবেদন করে ভগবানকে অর্পণ করতে পারেন। ভোগ নিবেদন যারা করবেন না তারা পুষ্প বা অর্ঘ্য নিবেদন করেও পারণ ক্রিয়া সম্পন্ন করতে পারেন। পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন এবং সেই অর্ঘ্য বা ভোগ ভগবানকে নিবেদন করে ব্রত ভঙ্গ করবেন। পারণ মন্ত্রটি আপনি এইভাবে উচ্চারণ করতে পারেন: অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করুন। শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটা কথাই আপনাদেরকে বলবো যে একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। এই দিন যে কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ এগুলিকে পরিহার করার চেষ্টা করুন। কোনো অভাবী মানুষ বা পশু পাখি যদি একাদশীর দিনে আপনার বাড়িতে আসে, তাহলে কখনোই তাদেরকে খালি হাতে ফেরাবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী তাদের খাদ্য বা অর্থ দিয়ে সাহায্য করুন এবং আনন্দের সঙ্গে একাদশী ব্রত পালন করতে থাকুন। যদি কোনো কারণে আপনি এই ব্রত নাও পালন করতে পারেন, তাহলে শুধুমাত্র এই ব্রত কথাটি একবার শ্রবণ করে আজ সন্ধ্যায় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। এই প্রক্রিয়াটি করলেও একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ হয়ে থাকে। শুরু করছি ব্রত মাহাত্ম্য কথা। অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে শ্রীকৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে আমার নিকট তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, মানুষের মঙ্গলের জন্য আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহা পাপ বিনাশিনী এবং পুত্র প্রদানকারী এই একাদশী অপরা নামে পরিচিত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে বিনষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীদের মিথ্যা গণন এবং মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তাদের সমস্ত পাপ থেকে মুক্তি হয়। অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য নিয়ে ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে, প্রাচীনকালে মহিধ্বজ নামে এক ধর্মপ্রাণ রাজা ছিলেন। তার এক ছোট ভাই ছিল, নাম হলো বজ্রধ্বজ। সে ছিল মহাপাপী এবং অধার্মিক। সে রাজাকে অতি ঘৃণার চোখে দেখত। সে রাজ্যে অসৎ কাজ করে বেড়াত। একদিন বজ্রধ্বজ রাতের অন্ধকারে রাজাকে হত্যা করল। এরপর রাজা মহিধ্বজের মৃতদেহকে জঙ্গলে নিয়ে গিয়ে একটি অশ্বত্থ গাছের তলায় পুঁতে দিয়ে এলো তার ভাই বজ্রধ্বজ। আকস্মিক মৃত্যুর কারণে ধর্মপ্রাণ রাজা প্রেতযোনি প্রাপ্ত হলেন। প্রেত রূপে মুক্তি না পেয়ে সেই অশ্বত্থ গাছেই রাজা বসবাস শুরু করতে লাগলেন। যে পথচারীরা সেই পথ দিয়ে যাতায়াত করত, রাজার প্রেতাত্মা তাদের ভয় দেখাতে শুরু করল। একদিন সৌভাগ্যবশত সেই পথ দিয়েই যাচ্ছিলেন ধৌম নামে এক সন্ন্যাসী। সেই পথ দিয়ে যাওয়ার সময় তিনি অশ্বত্থ গাছে একটি আত্মাকে দেখতে পেলেন। ধ্যানযোগে তিনি রাজার এই পরিণামের কথা সবই জানতে পারলেন। রাজাকে প্রেতযোনি থেকে মুক্ত করার সংকল্প নিলেন তিনি। সন্ন্যাসী তার শক্তির দ্বারা রাজার আত্মাকে গাছ থেকে নামিয়ে আনেন এবং পরলোক গমনের আদেশ দেন। সৌভাগ্যের কথা হলো, সেই সময়টি ছিল অপরা একাদশী তিথি। আত্মাকে স্বস্তি দিতে তিনি একাদশীর ব্রত করবেন বলে স্থির করলেন। একাদশীর উপবাস থেকে প্রাপ্ত ফল তিনি আত্মার উদ্দেশ্যে নিবেদন করলেন। এই পুণ্যের প্রভাবে রাজা প্রেতযোনি থেকে মুক্ত হলেন এবং দিব্য দেহ ধারণ করে স্বর্গে গমন করলেন। এই অপরা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে আরো বললেন, একজন ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সেও যদি এই ব্রত পালন করে, তাহলে সে মুক্ত হয়ে স্বর্গে গতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে পুণ্য লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য লাভ হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করলে যে ফল লাভ হয়,
সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে, গৌতম নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় এবং বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদান এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলেও সেই সমস্ত ফল অনায়াসে লাভ করা যায়। হে মহারাজ যুধিষ্ঠির, এই অপরা একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতোই তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়ে থাকে। অপরা একাদশীর উপবাস করে বিষ্ণু পুজো করলে সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। শুধু তাই নয়, এই ব্রত কথা শুধুমাত্র শ্রবণ বা পাঠ করলেই সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে অপরা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলেন। আজ এই পর্যন্তই। যে সকল শ্রোতা বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি শ্রবণ করলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর যদি আপনি এই চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।